আজকে আপনাদের আপডেট দেওয়ার জন্য আমি গেছিলাম বরিশাল ক্রিকেট স্টেডিয়ামের সার্বিক পরিস্থিতি জানার জন্য। তারপর আমি 5 থেকে 6টা ভিডিও করি। ভিডিও করার পরে এক পর্যায়ে আমি প্লেয়ারদের ড্রেসিং রুমের দিকে অগ্রসর হই। হ্যাঁ, ওই যে কতটুকু কাজ হয়েছে ওইটি আপনাদের দেখানোর জন্য। পরে ঢোকার পরে দেখি এক সেনাবাহিনী ভিতরে, আমি তো খেয়াল করি না। দেখার পরে আমি আশা ধরছি। তারপরে আমার ডাক দিচ্ছে। ডাক দেওয়ার পরে তারপরে মানে গালিগালাজ করছে। গালিগালাজ করার পরে আরও 5 থেকে 6 জন, মানে না 3 জন, আরও 2জন সেনাবাহিনী ডাক দিচ্ছে। ডাক দেওয়ার পরে আমার রুমের ভিতরে আটকানোর পরে আমার প্রায় 1.5 ঘন্টার মতো টর্চার করে, মারে, লাঠি দিয়ে পিটায়। তারপরে মানে অকথ্য ভাষায় গালিগালাজ করে। তো গালিগালাজ করার এক পর্যায়ে আমার লাঠি দিয়ে মারার পরে আমার 1 থেকে 1.5 ঘন্টা পরে আমার সাইডে দেয়। অনেক মানে আমার মনে হয় এই কষ্টটা, মানে আমার যে কষ্টটা দিচ্ছে এই জিনিসটা হয়তো মৃত্যুর আগ পর্যন্ত বলতে পারবো না। গেছিলাম আপনাদের আপডেট দেওয়ার জন্য। পরে আমি হাঁটতে পারতেছিলাম না এমন একটা সময়। গ্যালারি থেকে ড্রেসিং রুম থেকে নামার পরে আস্তে আস্তে কোনো রকমের ভর দিয়ে নামিয়ে তারপর আশা ধরছি। আসার ফাঁকে আপনাদের এই যে ভিডিওটা দেখতেছেন, মানে পলাই বলেই এক প্রকার ভিডিওটা করি। তো এখন আসি মূল কথায়, যে আমার ওই 5 থেকে 6টাতে ভিডিও ছিল, ভিডিওগুলো সব ডিলিট করে দেয়। তারপর আসার সময় ভিডিওটা করি। তো এখন কাজের আপডেট হচ্ছে যে এক পাশের গ্যালারির প্রায় চেয়ার লাগানোর কাজ প্রায় শেষ। আর আউটফিল্ডের কাজ হচ্ছে যে আপনার 80% কমপ্লিট। ড্রেসিং রুমের রঙের কাজ চলতে আছে, হয়তো 2 মাস সময় লাগবে। 2 মাসের ভিতরে হয়তো সব কাজ কমপ্লিট হবে। আউটফিল্ডে ঘাস উড়ানোর পরে তারপরে ঘাস লাগানো হবে। ঘাস লাগানোর পরে আনুমানিক 2-2.5 মাসের ভিতরে হয়তো বা কাজ কমপ্লিট হলেও হতে পারে। তো দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের জন্যই আজকে আমি মাইরগুলো খাইছি, ঠিক আছে? মানে কি অবস্থা, ভালো সত্যি আছেন? কথা বলতে এগুলো বলার মতো না, আমি বাসায় হাঁটতে হওয়ার মতো না, মানে এত পরিমাণে কষ্ট হয়েছে আমার।